আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট ২০২৪ মাত্র ১ মাসের ব্যবধানে আমাদের দেশ চেঞ্জ ২ টা রূপ দেখতে পেল। একটা হলো যে জনতা, যে স্টুডেন্ট তারা আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনটা এই দেশের প্রাইম মিনিস্টার যে দলটা এত শক্তিশালী, সেই দলটা কিন্তু নেমে যেতে বাধ্য হলো। একই সঙ্গে সবচেয়ে মজার আর সার্কাস্টিক যে ইফেক্টটা হলো যে একটা দল রয়েছে, যে দলটা বিগত ১৭ বছর যাবৎ বাইরে থাকে। তাদের কোনো অবদান নেই, কিন্তু তাদের সেলিব্রেশন হলো 100%। এই যে এই টাইপের দলগুলোকে যদি আমরা আবার সুযোগ দিই বা আবার মঞ্চ তৈরি করে তাদেরকে ইনভাইট করি, তাহলে এটা অনেকটা হবে ফেরাউনের পরিবর্তে নমরুদকে ইনভাইট করা। কারণ দিন শেষে এরা মুদ্রার এপিঠ-ওপিঠ। আপনি যখন কোনো একটা অংশকে সাপোর্ট দিবেন বা একটা মঞ্চ তৈরি করবেন, দয়া করে আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত এই ব্যাপারে কনসাস থাকা। এখন এই সময়ে আমাদের এই জাতীয় বিষয়গুলো নিয়ে কাজ না করা উচিত। তারা অনেকে অতীতে যা করেছে সেটা সেখানেই থাকবে। সেটা আমরা আর নিতে চাই না। বাট এখন নতুনভাবে আমরা আগানোর সময়, নতুন স্টেপে যাওয়ার সময় ডক্টর ইউনূস সাহেব তিনি যে স্টেপটা নেন তাকে বিশ্বাস রাখুন, ভরসা করুন তাকে। সে যেটা করতে যাচ্ছে সেটা করুন। যদি তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সে চলে যাবে। সে এমন প্রাইম মিনিস্টার বা এমন কেউ হবে না যে পদত্যাগ করবে না। তার গদি ধরে রাখার জন্য সে আঠার মতো লেগে থাকবে না, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। তিনি অলরেডি বলেই দিয়েছেন যে এই ১২ সপ্তাহ পর আমার যে কী হবে সেটা আমি আমার নিজের চোখে আমি দেখতে পাবো। আমাদের এই দেশের এই সংকটকালীন সময়ে অবশ্যই প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলো অনুধাবন করা উচিত। আর ভুলেও এই যে নমরুদের দল আসার জন্য যেভাবে পায়তারা করছে, যেভাবে অশান্তি করছে, আবার আগের রূপগুলো আমাদের সামনে তুলে ধরছে। অলরেডি আজকে ঢাকা ভার্সিটিতে একটা দল, বিশেষ একটা দল গিয়েছিল ওখানে। সাধারণ জনতাদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে। এইরকম হতে হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় এই জাতীয় ব্যক্তিদেরকে দূরে রাখতে হবে। যারা ধর্মের নাম নিয়ে কাজটা করে তাদেরকেও আমাদেরকে দূরে রাখতে হবে, কারণ এরা একটা বড় রকমের একটা ইফেক্ট তৈরি করতে পারে আমাদের সোসাইটি বা আমাদের এই দেশে। আমাদের দেশটা এখন আগানোর সময়। আমাদের দেশে সবাই বাস করে, সব ধর্মাবলম্বী ব্যক্তি বাস করে, আমরা সবাইকে নিয়ে বাস করতে চাই। বাট দিন শেষে আমাদের দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে এবং আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু নতুন কেউ এসে যেন আমাদের কথাগুলো শুনতে পারে, আমাদের পেইনগুলো, আমাদের যন্ত্রণাগুলো যেন তারা অনুধাবন করে সেইভাবে সমাধান করার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা কখনোই চাই না পুরনো কোনো জিনিস এসে আবার সেই পুরনো ভূত আমাদের কাঁধে চেপে বসুক এবং আমাদের জনগণের নাভিশ্বাস উঠে যায়। কারণ যে দলটা একসময় অর্থ পাচার করে বাইরে পাঠাতো, সেই দলটা এখন এসে যে কথাগুলো বলবে সেটা কখনোই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কারণ আমরা এখন নতুন জেনারেশন, এই জেনারেশনের উচিত এই দলটাকেও কিন্তু অ্যাভয়েড করা বা ত্যাগ করা। যদি সেটা সম্ভব করা যায় তাহলেই আমাদের মধ্যে নতুন রকমের চেঞ্জ বা ইভলিউশন ক্রিয়েট হবে। আমরা চাই না আবার কোনো নমরুদ এসে আমাদের দেশটাকে রসাতলে পাঠিয়ে দিক এবং দিন শেষে সে আবার লন্ডন বা আমেরিকায় কোথাও চলে যাবে। এরকম কোনো দল বা এরকম কোনো নমরুদ প্রকৃতির কমিউনিটি যারা আমাদের দেশের মাথার উপর ভর না করে। এখন আমাদের দেশটাকে গড়ার সময় প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সাইডে এই জাতীয় বিষয় নিয়ে কনসাস থাকবেন। অবশ্যই আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকার, গভর্নমেন্ট সেক্টরে এবং প্রশাসনের ক্ষেত্রে দলীয়করণটা বাদ দিতে হবে। যে যেটা যোগ্য, যে স্কেলে যার পারফরমেন্স রয়েছে তাকে সেই স্কেলে ইনক্লুড করাটা খুবই প্রয়োজন। যে ব্যক্তি আর্মিস থেকে অনেক ভালো তাকে আর্মিতে জয়েন করানো খুব দরকার। যে ব্যক্তি স্পোর্টসে ভালো তাকে স্পোর্টসে ম্যান্ডেট করা উচিত আমাদের। কিন্তু এই জাতীয় ব্যক্তিগুলো যেমন ফেরাউন, নমরুদ যদি আসে তাহলে সেটা কিন্তু আবার তাদের মতো করেই সব কিছু সাজাবে এবং তারা লুটপাট বলেন, অর্থ পাচার বলেন, এই জিনিসগুলো তাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। তার মানে আমরা এত কষ্ট করে এত রক্ত দিয়ে আমরা কি করছি, যে লাভ সেই কত করতে যাচ্ছি। কিন্তু এটা যেন কখনোই না হয়, এই ব্যাপারে আমাদের সবাইকে সাবধান হতে হবে। কেননা আপনি যখন এত কষ্ট, এত রক্তের বিনিময়ে আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপরে কিন্তু এই জিনিসটা দাঁড়িয়ে আছে। রক্তের উপরেই কিন্তু আমাদের দেশ নিয়ে বহির্বিশ্বের যে চক্রান্ত, যে খেলা চলে সেটা যদি আপনারা কখনো বুঝতেন তাহলে অবাক হয়ে যেতেন। এজন্য আমাদের অবশ্যই জিওলজিক্যাল পলিটিক্স নিয়ে স্টাডি করা উচিত এবং এটা বিষয়ে ব্যাপক ধারণা রাখতে হবে, আপডেট থাকতে হবে এবং সবসময় চেষ্টা করবেন নিজের বেস্টটা দেওয়া, নিজের মধ্যে পরিবর্তন আনা। আর কখনোই এই নমরুদদের যেন আমাদের এইখানে আনা না হয়। ফেরাউন নমরুদের জায়গায় চলে যাক, কিন্তু এখন আমরা সামনে তাকাতে চাই, লুক ফরওয়ার্ড। সো ডক্টর ইউনূস সাহেব তিনি যে
আশার বাণী যে রোয়ারিংটা দিয়েছেন, আমরা সেই রোয়ারিংটাতে কাজ করার জন্য প্রস্তুত হই, আমাদের দেশটাকে নিজের মতো করে গড়ি। উনি ওনার মতোভাবে কাজ করবেন, আমাদের উচিত কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে এগিয়ে যাওয়া। যদি উনি ভুল করেন অবশ্যই আমরা তার মধ্যেও আন্দোলন করতে প্রস্তুত। একইভাবে উনি যদি ভালো কোনো কিছু করেন অবশ্যই আমাদের উচিত সাপোর্ট করা। সো সাধারণ দর্শক মণ্ডলীকে একটা করে জোরকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা আর কোনো নমরুদকে আমাদের সরকারে আনবেন না। আমরা আর কোনো নমরুদের আশ্রয়ে আশ্রিত হতে চাই না। আমরা এখন নতুন বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমাদের দেশটাকে সামনের দিকে বিল্ড আপ করতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আপনারাই আমাদের জন্য মূল অ্যাসেট বা মূল শক্তি। সবাই চেষ্টা করুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই নিজেকে পরিবর্তন করুন। আপনি পরিবর্তন হলে কিন্তু আপনার দেশ পরিবর্তন হবে। এই নমরুদদের দ্বারা কিন্তু এই কাজগুলো কখনোই সম্ভব হবে না। চেষ্টা করুন কোনো প্রকার নমরুদ যেন আবার আমাদের এই দেশের ওপর চেপে না বসে এবং আমাদের অশান্তির কারণ না হয়। কেননা আমাদের প্রত্যেক মাথার উপরে 1.5 লক্ষ টাকার সমপরিমাণ একটা ঋণ রয়েছে, যেটা আমাদের বহির্বিশ্বের কাছে দিতে হবে। সো আমাদের কাছে সামনে বিশাল একটা প্রেশার রয়েছে, বিশাল একটা টাস্ক রয়েছে। সো এই টাস্কটা উতরাতে হলে অবশ্যই সবার, দেশ বিদেশ যেখানে আছেন সবার অবদান খুবই প্রয়োজনীয়। আর এই প্রয়োজনীয় ইফেক্টের জন্যই আমাদেরকে নমরুদ জাতীয় কোনো ব্যক্তিদেরকে যেন আবার কখনোই আমাদের দেশে আনা না হয় বা দেশের সরকার প্রধান করা না হয়। এ ব্যাপারে জনসাধারণ, ছাত্র জনতা এবং বহির্বিশ্বে যারা আছেন তাদের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন দেখতে পেয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।